প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে খুবই মজার এবং খুবই নতুন একটা রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা হয়তো আপনারা এখনও অনেকেই ট্রাই করেননি। সো আপনারা এখন এই রেসিপিটা দেখে হয়তো অনেকেই ভাবছেন যে এটা আসলে কী হতে পারে। তো আসলে এই জিনিসটা হচ্ছে কচুর তরকারি। তো কচু দিয়ে আমি আজকে আপনাদের সাথে 2 রকমের রেসিপি তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটি আসলে খুবই সুন্দর, আপনারা বাসায় ট্রাই করতে পারবেন, খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। আর আপনি যদি যে কোনো মেহমানের সামনে রেসিপিটি তৈরি করে দেখান তাহলে কিন্তু সে কখনোই বুঝতে পারবে না আসলে রেসিপিটি কি আপনি তার সামনে দিয়েছেন। সো রেসিপিটি দেখতে হলে চলুন তাহলে আমরা দেখে নিই। তো এখানে আমি কচুর শাক নিয়েছি। কচু দিয়ে আমি 2 রকমের তরকারি আপনাদের সাথে শেয়ার করব রান্না করে। তো একটা প্রথম দেখিয়েছি আমি কচুর গোড়ার যে অংশটা সেই অংশ দিয়ে একটা ভাজি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে কচুর শাক দিয়ে আমি এই তরকারিটা আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। তো কচুর তরকারিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং আয়রন। আমরা সবাই জানি কচুর তরকারিতে বা কচুর শাকে আয়রন এবং ভিটামিন সি, যা আমাদের চোখের অনেক উপকারে আসে। সো প্রতিদিন না খেতে পারলেও সপ্তাহে অথবা 15 দিন পর আমরা একদিন কচুর শাক খাওয়া আমাদের জন্য খুবই জরুরি। চলুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। তো আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 2টা কচু নিয়ে নিয়েছি। আর এই কচুগুলো আমাদের এখানে পানি কচু নামে পরিচিত। আপনাদের কোন এলাকায় কী নামে পরিচিত আমি জানি না, তবে আমাদের এখানে এটাকে পানি কচু নামে সবাই চিনে থাকে। তো এই কচুর কালারটা দেখতে পাচ্ছেন একটু অন্যরকম, মানে সবুজ না, সামান্য একটু লালচে কালার আছে। তো এই লালচে কালার কচুর শাকটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর অসম্ভব মিষ্টি এই কচুটা। তো আমি এখান থেকে 2টা তরকারি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আই এম শিওর যে আপনারা এই কচু শাকের যে গোড়ার যে অংশটা, শক্ত যে অংশটা এই যে দেখতে পাচ্ছেন, এটা এখনও অনেকেই ট্রাই করেনি। সো আমি প্রথমে কচু শাকটা কেটে নিচ্ছি, তারপরে আমি গোড়ার অংশটা কেটে যে রেসিপিটি তৈরি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কচুর শাক পিস পিস করে কেটে নিচ্ছি। আর কচুর শাক তো আপনারা সবাই জানেন, আমরা আমাদের কাছে মানে আমি যেভাবে রান্না করি সেটা হচ্ছে কচুর শাকের আঁশ ফেলি না আমরা কখনো। সো অনেকেই আছে উপরে আঁশটা ফেলে দেয়, তো আমি জাস্ট প্রথমে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আবারও এরকম ছোট ছোট কাটার পর আবারও ধুয়ে নেব। তো এখানে আমি প্রথমে ধুয়ে নিছি, তারপরে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এই কচুর শাকটা কিন্তু অনেক মিষ্টি হয় খেতে, যার কারণে আমরা এই সিজনে এই কচুর শাকটা পাওয়া যায়, মানে বৃষ্টির সিজনটাতে এই কচুর শাকটা অনেক দূর থেকে আসে, যদিও যে এলাকায় চাষ করে। আমাদের এলাকায় এই কচুর শাকের চাষ তেমন একটা হয় না। সো আমি সব কচুর শাকগুলো কেটে নিয়েছি। এখন যে গোড়ার অংশটা এটা আমি এখন কেটে আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই কচুর শাকটা দিয়ে কচুর গোড়াটা দিয়ে আমি অসাধারণ একটা রেসিপি রান্না করেছি, যেটা আপনারা খেলে বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এই কচুর শাকের গোড়া দিয়ে যে এত সুন্দর একটা তরকারি রান্না করা যায়। তো এই কচু শাক কিন্তু গলা চুলকায় না, যার কারণে কিন্তু গোড়ার অংশ থেকে বেশি একটা ফেলে দিতে হয় না। সো এই একটা সুবিধা আছে যে এই কচু শাক চুলকায় না। সো আপনারা দেখুন যে আমি এটার গোড়া কিন্তু বেশি একটা ফেলে দেইনি, অল্প সামান্য ফেলে দিয়েছি। তো এটা একটু ভাত, যার কারণে আমি কেটে নিচ্ছি। তো আমি সবগুলো কচুর গোড়ার অংশটা এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে 2 সাইডে এভাবে কেচে নিব, যাতে করে এর ভিতরে তেলের অংশটা খুব দ্রুত ঢোকে এবং এটা খুব সফট একটা স্মুথ একটা রেসিপি হয়। আপনাদের সাথে দেখুন, আপনার সাথে আমি শেয়ার করছি সব কিছু ডিটেলসে। তো আমি এভাবে কেচে কেচে নিচ্ছি যাতে করে খুব সফট হয় এটা। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার একটা তরকারি, যা আপনারা বাসায় ট্রাই করবেন। আর এটা কিন্তু নতুন যে আপুরা ভাইয়েরা আছেন, যারা ব্যাচেলার ভাইয়েরা আপুরা আছেন,
তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি। আপনি বাসায় নিজেই ট্রাই করলে এটা সুন্দরভাবে একটা আনকমন একটা রেসিপি আপনি তৈরি করতে পারবেন। তো দেখুন আমি এভাবে দুইও সাইড কেচে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে আমার কোনো একটা অংশ কিন্তু ফাঁকা নাই, সব জায়গা আমি এরকম কাঁটা চামচের মাধ্যমে এরকম কেচে নিয়েছি সবগুলো। তো এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই এইগুলো পিস পিস করে কেটে ধুয়ে তারপরে করবেন, কারণ আপনি যদি এভাবে কেচার পরে যদি ধুয়ে থাকেন তাহলে কিন্তু এর ভিতরে অনেক পানি ঢুকে যাবে। তো তখন কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন এটাকে লবণ আর হচ্ছে একটু হলুদ পাউডার দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। তো আমি এখন এভাবে সবগুলো এক এক করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি সব তরকারিতে কিন্তু হলুদ মাখিয়ে নিছি। তো আপনারা এভাবে হলুদ মাখিয়ে একটু সময় রেখে দিবেন লবণ দিয়ে, তারপরে এটা আরও সফট হয়ে যাবে, কারণ লবণ দিলে পরে এইটা খুব সফট হয়ে যায়। তো এখন আমি একটা এগুলো আপনাদের সাথে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আর এটা একটু যেহেতু শক্ত তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ এটা একটু ডুবো তেলে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খুব সুন্দর একটা সফট একটা তরকারি হয়। সো এখন এই পর্যায়ে কিন্তু আপনারা চুলার আঁচটা কিন্তু অতিরিক্ত বাড়িয়ে দিবেন না, একদম লো হিটে এই রান্নাটা করবেন, তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে খুব একটা সফট হয়ে গেছে। তো আমি একটা সাইড ভেজে নিয়েছি, এখন অন্য সাইড উল্টি দিয়েছি। উল্টি দিয়ে আমি দুই সাইড এভাবে সব তরকারিগুলো এভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে এবং কত সফট আর কতটা ইয়াম্মি লাগছে এখনই দেখতে। তো আমি একই ফ্রাই প্যানে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব, কাঁচা ঝাল দিয়ে দেব। তো আপনারা এই তরকারিটা কিন্তু খুব সহজে রান্না করতে পারবেন। আর এখানে চাইলে আপনারা এটা যখন আপনি এরকমভাবে পেঁয়াজ আর চিংড়ি মাছ দিবেন, তখন ইচ্ছা করলে আপনি এটাতে সরিষার তেল ইউজ করতে পারেন, তবে আমি রান্নার তেলটা ব্যবহার করছি। আপনার ইচ্ছা, সরিষার তেল অনেকেই রান্নায় অনেকেই সরিষার তেল খায় যারা পছন্দ করে। তো যারা সরিষার তেল দিতে চান তারা সরিষার তেল দিয়ে এই ভাজিটা লাস্টে করতে পারবেন। তো এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। তো আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি, কারণ তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আর আমি যেহেতু তরকারিতে লবণ দিয়ে রেখেছিলাম আগেই, তাই আমি এখানে কিন্তু তেমন লবণ বেশি ইউজ করব না, কারণ হচ্ছে তরকারিতে লবণ দিয়েছি। তারপর আমি সামান্য একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে, সেজন্য আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। বেশি লবণ দেব না, কারণ আমার আগের থেকেই লবণ মাখিয়ে আমি কচুর গোড়ালিটা সিদ্ধ করে নিয়েছি। তো আমার এখানে চিংড়ি মাছ পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দেব। তো এটা আসলে কতটা মজা হয়েছে। আর এটা কিন্তু বাচ্চারা অনেক সময় দেখা যায় কচুর শাকের নাম শুনলে কেউ কিন্তু খেতে চায় না। সো আপনারা যদি বাচ্চাদেরও যদি এইভাবে বাসায় তৈরি করে এই খাবারটি দেন, তাহলে কিন্তু তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে। তো এটা কিন্তু বাচ্চারাও বুঝতে পারবে না যে আপনি এই এই খাবারটা কীভাবে রান্না করছেন। তো আমি একটা রান্না অলরেডি শেষ করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। আমি একই ফ্রাই প্যানে কিন্তু আবারও চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো এখানে আমি অল্প একটু আবারও লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের পরিমাণটা আপনারা ইচ্ছামতো দিয়ে দেবেন, আর ঝালের পরিমাণটা আপনারা ইচ্ছামতো দিবেন, কারণ হচ্ছে ঝাল যে যেরকম পছন্দ করে সে সেরকমই ঝাল দিয়ে দেবেন এখানে।
তো আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম, একটু হলুদ পাউডার, এখন আমি দিয়ে দেব নারকেল। এখানে আমি নারকেল বাটা ইউজ করছি। আমি কিন্তু কচুর শাকের গোড়ালিটা রান্না করে শেষ করে নিয়েছি। এখন আমি শাক রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর একটু জিরা বাটা। এটা আসলে শাকের পরিমাণ যেরকম আমি হাফ চামচ করে দিয়েছি, আপনারা সেই আন্দাজ মতো দিবেন। তো এখানে আমি নারকেল বাটা দিয়ে দিয়েছি স্বাদের জন্য। আপনারা চাইলে নারকেলটা নাও দিতে পারেন, নারকেলটা আপনারা স্কিপ করতে পারেন। তো এখানে আমি সব মশলা কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি শাক নিয়ে নিয়েছি। শাকটা কিন্তু আমি আগের থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেই শাকটা আমি এখন এখানে ভুনা করে আপনাদের সাথে শেয়ার করব। তো শাকটা যখন আমি সিদ্ধ করছি তখন এর ভিতর একটা কফি কালার চলে এসেছে। কারণ হচ্ছে এর ভিতরে যে আয়রনটা আছে, আয়রনের জন্য কিন্তু এই কচুর শাকটা কিন্তু আপনার একটা খয়েরি একটা কালার চলে আসছে। তো আমি আগে থেকে অল্প সামান্য একটু পানি দিয়ে শাক সিদ্ধ করে লবণ দিয়ে রেখেছিলাম। তারপরে এখন আমি মশলাটা কষিয়ে দেন আমি এখানে শাকটার যে ভিতরে যে পানিটা আছে সেটাকে আমি একদম আস্তে আস্তে শুকিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার শাকটা শুকিয়ে গেছে। আর এই কচু শাকটা গলা চুলকায় না। তো অন্য যে কচুর শাক আপনারা দেশি যে কচুর শাক সেটা রান্না করলে কিন্তু অবশ্যই আপনারা একদম ভিতরে একটুও পানি থাকবে না, সব পানিটুকু আপনারা দেবেন, একদম শুকিয়ে নেবেন। আর এখানে আমি কিন্তু 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা কিন্তু এখানে চিনিটা যদি কেউ না দিতে চান কোনো সমস্যা নাই। আমি এখানে মিষ্টির জন্য হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, যার কারণে আমি 2টা তরকারিতে কিন্তু চিনি ব্যবহার করেছি। আপনারা এভাবে রান্না করে দেখবেন, অসম্ভব মজার একটা তরকারি। আর এই তরকারিটা আমি মনে করি যে আপনারা গোশের থেকেও এটা খুব মজা করে খাবেন। যারা কচুর শাক পছন্দ করেন তারা আজকের রেসিপিটি আমার দেখতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবসময় আমাকে সাপোর্ট দেবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।